বার্ষিক পরীক্ষা 2025 তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো আজকে দেখবো বিজ্ঞান এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা তোমাদের জন্য এখানে হাইলাইট করে রাখছি উত্তর সহকারে যাতে তোমরা পড়তে সুবিধা হয় সবগুলা মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে। তো এইখানে তোমাদের 30টা এমসিকিউ আসে 30 মার্কের জন্য 1 মিনিট করে একটা এমসিকিউ সময় পাইবা। তো 30টা এমসিকিউ 30 মিনিটে দিলে 30টাই যদি হয়ে যায় তাহলে 30 মার্ক পাওয়া যাবে। ওকে, পরবর্তীতে আমরা দেখি তোমাদের কি আসে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টা উত্তর দিবা, একটার মান 2 করে উত্তর। হ্যাঁ, একটা যদি ভালো করে লিখতে পারো 2 পাইবা, তো 10টা লিখবা, 15টার মধ্যে যে কোনো 10টা লিখবা, পাইবা কত? 20 মার্ক। এরপর সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের 8টা সৃজনশীল আসবে, যে কোনো 5টা উত্তর দিবা, পাইবা 50 মার্ক, 5 দশা 50। এই যে দেখো 1 নম্বর সৃজনশীলটা, এটার আবার 4টা ভাগ আছে, খ খ গ ঘ। তো ক নাম্বার 1 লাইনের মধ্যে লিখবা, এটা 1 মার্ক থাকবে। খ নাম্বার লিখতে পারলে ভালো করে 2 মার্ক থাকবে, তো এই দুইটা মিলে 3 হয়ে গেছে। এরপরে ঘ নাম্বার যদি ভালো করে লিখতে পারো তাহলে 3 মার্ক পাইবা, 3 আর 3 6 হয়ে গেছে। তারপরে ঘ নাম্বারটা যদি ভালো করে লিখতে পারো তাহলে 4 মার্ক পাইবা। তো 10 মার্ক থাকে একটা সৃজনশীল 4টা ভাগে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে। এরপরে আমরা দেখি এরপরে বিজ্ঞান এমসিকিউ গুলা দেখি। তো 1 নাম্বার এমসিকিউ, বিজ্ঞান এক ধরনের জ্ঞান, বিজ্ঞান এক ধরনের জ্ঞান মুখস্থ করে ফেলবা। তারপরে 2 নাম্বার, বিজ্ঞান হলো, এটার উত্তর 3টা সঠিক, প্রাকৃতিক ঘটনা যথার্থ অনুসন্ধান, পরীক্ষার দ্বারা সমর্থিত, প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। 3 নাম্বারটা, স্বয়ংসম্পূর্ণ এককের অপর নাম কি? এককের অপর নাম হলো মৌলিক একক। কিলোগ্রাম সংক্ষেপে কি হিসাবে পরিচিতি? কেজি হিসাবে। অনেকেই বলে দেখো কত কিলোগ্রাম এখানে, তো অনেকেই বলে কত কেজি, হ্যাঁ কয় কেজি পণ্য আছে, এভাবে হিসাব করে, ঠিক আছে। কিলোগ্রাম আর কেজি একই কথা। তারপরে 5 নাম্বারটার উত্তর হবে 2। এরপরে 6 নাম্বার দিছে, দেখো এই যে উদ্দীপক দিয়া বলছে এভাবে তোমাদেরকে দিবে। তোমরা তো 6 যেহেতু পড়ো, তো তোমরা এগুলা নতুন নতুন তোমরা ভালো করে জেনে নাও। এভাবে উদ্দীপক দিবে একটা, দিয়া বলবে 6 এবং 7 উত্তর দেওয়ার জন্য। এই 6 এবং 7 উত্তর দিতে হবে তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে। তো আশা করি বুঝতে পারছো। তো এই যে এ জায়গাটা খালি রয়েছে, বিক্রিয়ার এ হলো অক্সিজেন হইল এখানে। এরপরে উক্তিটি, হ্যাঁ উক্ত বিক্রিয়াটি কোনটা সঠিক হবে? তো 1 নাম্বার 2 নাম্বারটা সঠিক। আমাদের দেহের চালক কোনটি? আমাদের দেহের চালক হলো, এটার উত্তর হবে 2 নাম্বারটা। তারপর 10 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বার, 11 নাম্বারটার উত্তর হবে 3 নাম্বার, 12 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা, তারপরে 13 নাম্বারটার উত্তর হবে 2 নাম্বারটা, 14 নাম্বারটার উত্তর হবে 3 নাম্বারটা। এরপরে আমরা জাস্ট উত্তরগুলা দেখতেছি, ভিডিওটা ছোট হওয়ার জন্য তোমরা কিন্তু সবগুলা পড়বা মনোযোগ সহকারে। 15 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বার, 16 নাম্বারটার উত্তর হবে কি? এই যে দেখো উদ্দীপক দিছে, দেয়া বলছে 16 উত্তর দিতাম এবং 17 উত্তর দিতাম এই উদ্দীপকের আলোকে। তো 16 এবং 17 আমাদেরকে কি করতে হবে? উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে। 1 নাম্বার হবে উত্তর 16, 17 উত্তর হবে 3 নাম্বারটা। 18 নাম্বারটার উত্তর হবে 2 নাম্বারটা কমে। তারপরে 19 নাম্বারটার উত্তর হবে রান্না করা ডাল, এটার উত্তর হবে 4। এরপরে 20 নাম্বারটার উত্তর হবে অবস্থা অনুযায়ী বস্তুকে কয় ভাগে ভাগ করা যায়? অবস্থা অনুযায়ী বস্তুকে 2 ভাগে ভাগ করা যায়। এরপরে দেখি 21 নাম্বারটা, গতি বস্তুর অবস্থাকে বলা হয় গতি। এরপরে 22 নাম্বারটা উত্তর হবে 1, 23 নাম্বারটার উত্তর হবে 2, 24 নাম্বারটার উত্তর হবে আমরা বাস করি পৃথিবীর পৃষ্ঠে বাস করি। তারপরে 25 নাম্বারটার উত্তর হবে 3টা সঠিক, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু সূর্যের কেন্দ্র করে ঘুরছে। 3টাই কি করছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তারপর পৃথিবীর অভ্যন্তরে ভাগ কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। এরপরে 27 নাম্বার, চুনাপাথর হবে নিচের কোনটি খনিজ পদার্থ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে এটা মুখস্থ করো। চুনাপাথর কীটনাপতঙ্গ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? এটার উত্তর হবে 4 নাম্বার, প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপর নিচের কোনটি অজৈব উপাদান? উপাদান হলো পানি। এরপরে 30 নাম্বারটা, ঝড় পরিবেশের উপাদান কোনটি? মাটি হলো ঝড় পরিবেশের উপাদান। তো এমসিকিউ গুলো আমরা পড়লাম। পরবর্তী ভিডিওতে অন্য পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।